স্বামী চট্টগ্রাম থাকায় নারী কর্মকর্তাকে পাগল বানিয়ে বদলির সুপারিশ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। কোনো ডাক্তারি পরীক্ষা ছাড়াই সরকারি চিঠিতে বানিয়ে দেয়া হলো মানসিক রোগী। অবশেষে জালিয়াতি ও অপপ্রচারের ব্যাখ্যা চাইলেন প্রধান প্রকৌশলী। বিস্তারিত দেখুন শেখ সাদির প্রতিবেদনে। স্বামী থাকেন চট্টগ্রামে, তাই স্ত্রী অফিসে মানসিক ভারসাম্যহীন এমন আজগুবি আর আপত্তিকর অজুহাত দেখিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তাসলিমা আক্তারকে বদলি করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হালিমের বিরুদ্ধে। গত ৯ আগস্ট এক চিঠিতে দেখা যায়, সংশ্লিষ্ট দপ্তর থেকে তাসলিমা আক্তারকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে বদলির প্রস্তাব পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, স্বামী দূরে থাকার কারণে নাকি ওই কর্মকর্তা মানসিকভাবে চরম অসুস্থ থাকেন। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক প্রশাসনিক কর্মকর্তাকে কোনো প্রকার ডাক্তারের সনদ বা চিকিৎসা রিপোর্ট ছাড়াই কিভাবে রাতারাতি মানসিক রোগী বানিয়ে দেওয়া হলো? কোন উদ্দেশ্যে এবং কার স্বার্থে একজন নারীর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম? একজন নারী সহকর্মীকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে তাকে হয়রানি করায় প্রশ্ন উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। সরকারি নথিতে এমন জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে এবং সুবিচারের আশায় গত ১১ আগস্ট প্রধান প্রকৌশলীর কার্যালয়ে লিখিত আবেদন জানান ভুক্তভোগী তাসলিমা আক্তার। ঘটনা জানার পর প্রশাসনিক অঙ্গনে চরম তোলপাড় শুরু হয়। প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়, চিকিৎসা সনদ ছাড়া কিভাবে একজন কর্মকর্তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা হলো। আগামী ৫ কর্মদিবসের মধ্যে এই অপপ্রচারের উপযুক্ত জবাব ও নথিপত্র দাখিল করতে জবাব চাওয়া হয় আব্দুল হালিমের কাছে। একজন নারী কর্মকর্তা তার নিজ যোগ্যতায় দায়িত্ব পালন করছেন, অথচ প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তার সম্মানহানি করতে স্বামী দূরে থাকার অজুহাতে তাকে পাগল বানিয়ে দেওয়ার এই জঘন্য মানসিকতায় চরম ক্ষুব্ধ হয়েছেন ডিপিএইচির অন্যান্য কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে তাসলিমা আক্তার বলেন, আপনাকে থ্যাঙ্কস ভাইয়া। সেটা হচ্ছে কিন্তু আমি ফ্রি বলতে চাচ্ছি না। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি, এখন ডিপার্টমেন্ট যেটা করে সেইটাই। আমি যেহেতু একটা ডিপার্টমেন্টে আছি বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা করবে আমি সেইটাই করবো। আমার কিছুই বলার নেই ভাইয়া। ভুক্তভোগীকে হেনস্থা করতে সরকারি নথিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই চক্রান্তের পেছনে কার কার হাত রয়েছে তা এখন জনসম্মুখে আনার দাবি উঠেছে। কোন অদৃশ্য সুতার টানে সরকারি খাতায় এমন মিথ্যাচার চালানো হলো, তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এর আগেও আব্দুল হালিমের নামে কাজে অবহেলা, ঘুষ বাণিজ্যের নানান অভিযোগ রয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।